ওয়েদারটা যে খুব একটা ভালো তা কিন্তু নয়। অভি আজকে অনেকটা সকালে অফিস বেরিয়েছে, ওর কিছু কাজ আছে, আর ও না আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই বাইরে করবে। ঠিক আছে, ওকে টাটা করলাম। কি ভাবছো আমি কি এতক্ষণে ঘুমিয়ে গেছিলাম? না না, আমার অর্ধেক পুজো হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30 মতো বাজে। আর এই সকাল সকাল স্নান সেরে পুজো করলে পুরো ঘরটা যে একটা এনার্জেটিক মনে হয়। আর সব থেকে বড় কথা, আমার মতো যার ঘরে একটা ওরকম দস্যি মেয়ে থাকে, কত তাড়াতাড়ি নিজের কাজ গুছিয়ে নেওয়া যায়, ওর থেকে আর মনে হয় কিছু আনন্দের হতে পারে না। তা মহারানী এখনও ঘুমোচ্ছিলেন, ভাবলাম উনি ঘুমিয়ে থাকুক, আমি বাকি যে কাজগুলো সেগুলো সব সেরে ফেলি। আমার বাড়িতে যে বাকি প্রাণীগুলো আছে ওদেরকেও একটু খাওয়া দাওয়া করতে দিলাম। আচ্ছা, তোমরাও কি ওয়াটার এনার্জি, ম্যানিফেস্টেশন এগুলো বিশ্বাস করো? আমি কিন্তু করি। সকালের শুরুর যে জলটা আমি খাই, এটার মধ্যে একটা অনেকটা পরিমাণে এনার্জি থাকে, সেটাই ফিল করি, আর তারপর কিছুক্ষণ ধরে বসে বসে খাই। চলো আরও অনেক কিছু গল্প করি তোমাদের সাথে। সকালবেলায় আরও ভাবছিলাম কি খাবার বানা যায়, কারণ মায়ের বাড়িতে থাকলে তো আর ভাবতে হয় না সকালে কি খাওয়া হয়, আর এখানে আসলে মনে হয় কত তাড়াতাড়ি কি একটা জিনিস বানিয়ে খাওয়া যায়। আজ বানিয়েছিলাম রুটি আর একটু সবজি বানিয়ে নিয়েছিলাম। তো রুটি করতে করতে দেখলাম বাইরে একজন এসেছেন খেতে, ভাবলাম ওকেও একটা গরম গরম রুটি দিয়ে দিই। তো চলো সকাল সকালে রুটি আর সবজি করে তারপর ওনাকে দিতে গেলাম। আজকে না নন্দী আসেনি, এসেছিল ভিঙ্গি। আর জানো তো, এসে পরে না আরও দেখো কয়েকটা গেট পরে চলে গেছে। ওনাকে ডাকলাম, বাবু আর এলেন না, তো ওখানেই ওকে দিলাম। আর এদিকে দেখলাম এসে পড়ে না মহারানী আমার উঠে পড়েছেন। তারপর আর কি কিছু সময় ওকে একটু প্যাম্পার করে সকালে সব কাজ সেরে গড়িয়ে গেল দুপুরবেলা। খেতে বসেছি, অমনি এসেছেন বাবু গ্রসারিওয়ালা, সব গ্রসারি দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম এগুলো একটু সাইড করে রাখি, তারপরে দস্যিটাকে একটু ঘুম পাড়িয়ে দিই। তা করতে করতে ও ঘুমিয়ে গেল, আমি একটু পড়ছিলাম। তারপরে যা বিকেল হয়ে গেল, ভাবলাম গুছোতে যখন আমাকেই হবে, তাড়াতাড়ি সব জিনিসগুলো গুছিয়ে নিই, কারণ এরপর তো আছে আবার রাত্রের খাবার। আর বিকেলের ওয়েদার ভালো ছিল না, একটু বৃষ্টি পড়ছিল। মেয়েকে নিয়ে না পাশের একজনের ওর বন্ধুর কাছে গিয়েছিলাম একটু খেলতে। আর দেখো ঘড়িতে 6:45 বাজে, সকাল 6:30টায় বেরিয়েছিল। দেখো এখনও কিন্তু এসে পড়ে অফিসের ফোনেই ব্যস্ত। যারা ভাবো টাকা খুব সহজে ইনকাম করা যায়, অনেকটা কষ্ট হয় গো, সারাটা দিন বাড়িতে থাকে না। আর আমি জানো তো রাত্রের খাবারটা সব থেকে মজার করার চেষ্টা করি, কারণ মনে হয় যেন মানুষটা রাত্রেবেলায় এসে একটু তৃপ্তি ভরে খেতে পারে। চলো আসি, এরকম গল্প আবার হবে আমাদের।